এই যে ফুটবলের এত উন্মাদনা, গোটা বিশ্ব আমাদের দেখে, গোটা বিশ্ব এখন জানে যে বাংলাদেশ একটা ফুটবল পাগল একটা দেশ। কিন্তু এই আধুনিক যুগে এসেও আমাদের ফুটবলটা এত পিছিয়ে থাকার কারণটা কি? আসলে আমি সত্যিকার অর্থে আমি মনে করি যে আমাদের পিছিয়ে থাকার মেন কারণ হচ্ছে তৃণমূল ফুটবল। তৃণমূল পর্যায়ে আমরা যে গ্রাসরুট ফুটবল, এখানে আমরা অনেক পিছিয়ে আছি। এখন শুধু ন্যাশনাল টিম দিয়ে কিন্তু বিচার হয় না কোনো জায়গায়। আপনাকে দেখতে হবে যে তৃণমূল কার স্ট্রং। যদি তৃণমূল স্ট্রং হয়, অটোমেটিক্যালি আপনি ভালো প্লেয়ার তৈরি হবে, ভালো প্লেয়ার আসবে, উপরে যাবে, ন্যাশনাল টিমে খেলবে, পারফর্ম করবে, এবং আপনাদের আমাদের টিমের উন্নতি হবে। কিন্তু সেটা আমরা দেখি যে আমরা সবসময় কনসেন্ট্রেট করি যে উপর লেভেল ফুটবলে বেশি কনসেন্ট্রেট করতে গিয়ে আমরা গ্রাসরুট ফুটবলটাকে নেগলেক্ট করি। কারণ এইটাই হলো আমার মনে হয় আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। একেএস অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস বিশ্বকাপ ফুটবলের যে ট্যাকটিসে তারা খেলছে, এইটা নিয়ে আপনার মূল্যায়ন কি? যে হাই প্রেসিং যে ফুটবল, সেটা কি আমাদের ফুটবল আমরা অ্যাপ্লাই করতে পারি না এই জিনিস? এটাতে অনেক মানে যেটা দরকার হলো যে আপনার ফিটনেস লেভেল, স্ট্যামিনা, এগুলো কিন্তু অনেক হাই লেভেলে করতে হবে। সেটা আমার মনে হয় আমরা এখনও সে পর্যায়ে যেতে পারে নাই। ডেফিনেটলি যদি ভালো কোচ আসে এবং যারা যারা ফিজিক্যালি করবে, তার ট্রেনার আসলে মানে না পারার কিছু নেই, চেষ্টা তো করতেই পারে। কারণ আমরা তো আর আর্জেন্টিনা ব্রাজিলের সাথে খেলবো না, আমরা আমাদের মতো টিমের সাথেই খেলবো। ইনফ্রাস্ট্রাকচার যেটা ক্লাবের বলেন কিংবা আসলে ফেডারেশনের যে দায়িত্ব যেখানে আছে, সেইটা নিয়ে আসলে আপনি কতটুকু প্লেসড, বা এই জায়গাটাতে কতটুকু আসলে আমরা এগিয়েছি নাকি পিছিয়ে আছি, কোন জায়গাটা আছে আসলে? আমরা কোনো মতে এগোতে পারিনি, সত্যি কথা বলতে। আমি এখনও আমি একটা ক্লাবের সাথে এখন জড়িত আছি। আমি যে দেখার সৌভাগ্য হচ্ছে আমার মনে হয় যে একটা প্রফেশনাল লেভেলে খেলার মতো যে এইটা ক্লাবের একটা থাকা উচিত, সেটা কিন্তু কোনো ক্লাবেরই নাই। রাইট না, কর্পোরেট যেই টিমগুলো এসছে, যেন ফোর্টিজ এফসির কথা বলি, বসুন্ধরা কিংসের কথা বলি, তারা চেষ্টা করছে, এটাই বলছি যে এদের যে নতুন টিম তাদের করে, কিন্তু যারা অরিজিনাল টিমগুলো ছিল, মোহামেডান বলেন, আবাহনী বলেন, এদের কিন্তু ওইদিকে ডেভেলপ করার কোনো আমি দেখছি না এরকম করছে। আপনি দেখেন একটা খুব সহজ সহজ হিসাব যদি আমরা দেখি, যারা ওয়ার্ল্ড কাপে যে দলগুলো খেলছে তাদের ক্লাব কালচারটা কি, তারা আসলে এটাই বলছি, ওদের ক্লাব কালচার দেখেন, আপনি দেখবেন ওদের এজ লেভেল টিম, প্রত্যেক জনের এজ লেভেল টিম আছে, 4-5টা করে এজ লেভেল টিম থাকে, এবং অনেকে দেখবেন যে ওই একাডেমির প্লেয়ার থেকে তারা উঠে আসছে মেন টিমে, এরকম হয়েছে। তারপরে তারা তো প্রফেশনাল সিস্টেম, তো ওরা প্লেয়ার যদি কেউ নিতে চায়, দে হ্যাভ টু পে দেম, পয়সা দিয়ে কিনে তারপর নিতে হবে। এই সিস্টেমটা যেটা, সেটা আমাদের কিন্তু ডেভেলপ করে নাই। এটা কিন্তু ডেভেলপ করার দরকার, তাহলে কিন্তু অনেকে উৎসাহ পাবে যে আমি প্লেয়ার তৈরি করলে সেটা যদি আমি কাউকে কাছে বিক্রি করতে পারি, কেউ যদি আমাকে নেয়, তাহলে আই ক্যান আর্ন মানি। ঠিক টাইম আপনি 15 বছর 20 বছরের একটা নেন না কেন, অবশ্যই আপনার শর্ট টার্ম নিয়েন না। আপনাকে বাংলাদেশ এখন অনেক পিছিয়ে আছি, আমাদেরকে লং টার্মে একটা প্রোগ্রাম নিতে হবে, আমার মতে তাই। আমাদের দেশে এত জনসংখ্যা, 18-20 কোটি মানুষ, এবং এত ফুটবল ক্রেজ, আমাদের সংগঠকরা কি এটা বুঝতে পারেন না যে কিভাবে আমাদেরকে আসলে ক্লাব কালচারটা কিভাবে ডেভেলপ করতে হবে, ক্লাবের এই ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপ করতে হবে? তারা কি এসব জানেন না আসলে? অনেকে জানবে না এটা আমি বলবো না, ডেফিনেটলি জানে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের কিছু মানে প্রবলেমও আছে, যেটা মারাত্মক প্রবলেম। সেটা হলো যে আপনি যদি বলেন আপনি খেলার মাঠ কোথায়, যে জিনিসগুলো পৃথিবীর সব জায়গায় আপনি যেখানে যাবেন দেখবেন প্রচুর খেলার মাঠ থাকে, আপনি কোথায় খেলার মাঠ পাবেন? আপনি গ্রামে গঞ্জেও খেলার মাঠ নাই, সেটাও দখল হয়ে গেছে বিভিন্নভাবে। তো এই খেলার মাঠ ছাড়া তো আপনি খেলাবেন কীভাবে, কোথায় খেলাবেন? আপনি দেখেন না আমাদের যে প্রফেশনাল লিগ হয়, সে কোথায় কোন স্টেডিয়ামে খেলতেছে, কীভাবে খেলতেছে, কোনো এটা মাঠে কোনো আছে নাই, কিছু করার নাই। এই জন্য করে কি, আমাদের যারা অফিসিয়ালরা হয় তারা মনে করে যে আমার শর্ট টার্ম কিছু রেজাল্ট পেতে পারলে আমরা খুশি থাকবো, এরকমই একটা জিনিসটা আসতেছে। আমার কাছে মনে হয় যে এখনও লং টার্ম চিন্তা ভাবনা করে নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.